যে চার পাঁচটি রাশির 2026 সাল অত্যন্ত শুভ যাবে, তার মধ্যে থেকে সবচেয়ে প্রথমেই যে রাশিটির নাম করতে হয় সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি। 2026 সালে মিথুন রাশির জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন সেটি লক্ষ্য করা যাবে। মিথুন রাশি সবচেয়ে শুভ ফল পেতে যাচ্ছে 2026 সালে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। শনিদেব মীন রাশির ঘরে সারা বছরই অবস্থান করে থাকবে। রাহু কুম্ভ রাশির ঘরে 2026-এর ডিসেম্বর মাস এই সময়সীমা পর্যন্ত থাকছে, এবং কেতু 2026 সালে 2রা ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির ঘরে অবস্থান করবে। প্রধান এই যে তিনটি গ্রহ, এই তিনটি গ্রহ কিন্তু বলা যেতে পারে সারা বছরই একই রাশিতে অবস্থান করছে। এর বাইরে আরও একটি গ্রহ রয়েছে, সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। যে বৃহস্পতি বছরের শুরুতেই মিথুন রাশিতেই অবস্থান করবে, তারপর 2রা জুন কর্কট রাশিতে যাবে এবং 31শে অক্টোবর সিংহ রাশিতে গমন করবে। তাহলে সামগ্রিকভাবে বলা যেতে পারে এই চারটি গ্রহের প্রভাব আমরা দীর্ঘকালীন পাই। আর বাকি যে গ্রহগুলি রয়েছে, অর্থাৎ রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্র, এই গ্রহগুলির ইম্প্যাক্ট আমাদের জীবনে ডেফিনেটলি পড়ে, কিন্তু সেই ইম্প্যাক্ট খুব স্বল্পকালীন। ভালো রেজাল্ট হোক অথবা অশুভ রেজাল্ট হোক, সেই রেজাল্ট আস্তে আস্তেই শেষ হয়ে যায়, কিন্তু এই চারটি গ্রহ যে পরিণাম দেয় সেই পরিণাম দীর্ঘস্থায়ী হয়। আর এই চারটি গ্রহের মধ্যে তিনটি গ্রহই বলা যেতে পারে সারা বছরই একই রাশিতে অবস্থান করছে। তার ফলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জীবনে কিন্তু বিরাট বড় পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে। এই ভিডিওটির মাধ্যমে আপনার স্বাস্থ্য, আপনার কর্ম, আপনার ব্যবসা, দাম্পত্য জীবন, প্রেমের ক্ষেত্র, আর্থিক স্টেবিলিটি, অর্থাৎ ওভারঅল কোন কোন ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন আর কোন কোন ক্ষেত্রে আপনার কিছুটা হলেও দুর্বলতা আসতে পারে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করছেন শেষ পর্যন্ত দেখবেন এবং কিছু ক্ষেত্রে আপনারা নোট ডাউন করে রাখবেন। চলে আসছি মূল আলোচনায়। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি, যে আপনার দশমপতি এবং সপ্তমপতি, সে আপনার রাশির উপরই অবস্থান করে রয়েছে। এর সুফল আপনারা কি পেতে পারেন? নাম্বার ওয়ান, কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আপনারা পেতে যাচ্ছেন। বছরের শুরুতেই কর্মক্ষেত্রে আপনাদের কোনো সুখবর সেটা আসতে পারে। স্যালারি ইনক্রিজ হতে পারে অথবা আপনার পদোন্নতি হয়ে যেতে পারে। যে সমস্ত মানুষজনের চাকরি আনস্টেবল অবস্থায় রয়েছে, তাদের কিন্তু কর্মক্ষেত্রটা অনেকটা স্টেবিলিটি, এই বিষয়টি কিন্তু বছরের শুরুতেই আসতে পারে। যদি বছরের শুরুতেই না আসে, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি মার্চ এপ্রিল এই সময়সীমায় যারা অস্থায়ী কর্মী রূপে কাজ করছেন তাদের স্থায়িত্ব লাভের জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। মিথুন রাশির সাপেক্ষে শনিদেব সে কিন্তু অশুভ গ্রহ নয়, সে আপনার দশম ভাবে রয়েছে। দশম ভাব মানেই হচ্ছে কর্মের জায়গা, স্থায়িত্বের জায়গা, এবং শনি এমন একটা গ্রহ যে আমাদেরকে ধীরে ধীরে উন্নতি দেয়। শনিদেব কখনোই খুব দ্রুত উন্নতি দেয় না, কিন্তু আস্তে আস্তে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয় যে গ্রহটি, তার নাম হচ্ছে শনি। সে আপনার কর্মভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং কর্মক্ষেত্রে স্টেবিলিটি এই বিষয়টি কিন্তু 2026 সালে মিথুন রাশি পাচ্ছে। আর এই একটা জায়গা যদি ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে অন্যান্য জায়গাগুলিতে এর সুফল ডেফিনেটলি পাওয়া যাবে। কারণ আপনি যেরূপ কর্ম করবেন সেই রূপ অর্থ উপার্জন সেটিও হবে। তাহলে কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এটি আসছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জীবনে কিন্তু হঠাৎ পরিবর্তন বা এমন কোনো সোর্স থেকে আপনি চাকরি পেয়ে গেলেন বা ব্যাক স্টেজ থেকে চাকরি পাওয়ার জায়গা সেটি অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আপনাদের ভাগ্যভাবে রাহু অবস্থান করে রয়েছে। 9th হাউসে রাহু সে কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটায়। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি শুভভাবে বা বলবানভাবে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আকস্মিক আপনার ভাগ্যের পরিবর্তন 2026 সালে ঘটতে চলেছে। আপনি হয়তো ইন্টারভিউ দিয়েছেন কিন্তু আপনার মনে হচ্ছে আপনার চাকরি হবে না। আপনি অনেক আগে এক্সাম দিয়ে রেখেছেন, সেটা 1 বছর 2 বছর আগেও হতে পারে, বাট কোনোরূপ রেজাল্ট আসেনি। কিন্তু হঠাৎ করেই 2026 সালে রেজাল্টও চলে আসছে বা আপনি যে ইন্টারভিউ দিয়েছেন তার পরিণাম আপনার পক্ষে যাচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু 2026 সালের শুরুতেই ঘটতে পারে।
তাহলে যারা পেশাগত জীবনে চাকরি করছেন, সেটি কোম্পানি হোক অথবা সরকারি চাকরি হোক, আপনাদের স্থায়িত্ব এই বিষয়টি বাড়ছে, স্যালারি ইনক্রিজ হওয়ার জায়গা এটি বাড়ছে, পদমর্যাদা ইনক্রিজ এই বিষয়টিও হতে যাচ্ছে। যারা চাকরি পাওয়ার জন্য সচেষ্ট হয়ে রয়েছেন, তারা কিন্তু হঠাৎ করেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটি রাহুদেবের কল্যাণে আপনাদের জীবনে ঘটতে পারে। তাহলে কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আমরা 2026 সালে মিথুন রাশি মিথুন লগ্নের জাতকদের জীবনে ঘটতে দেখব। যারা ব্যবসা করছেন, খুব ভালোভাবে বিষয়টি বুঝবেন। আপনাদের সপ্তমপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সে লগ্নে অবস্থান করে রয়েছে। সপ্তম ভাব থেকেই কিন্তু আমরা ব্যবসা এই বিষয়টির বিচার করে থাকি। ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন পরিকল্পনা এই বিষয়টি আপনি গ্রহণ করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে স্থিরতা এই বিষয়টি কিন্তু 2026 সালে আপনারা আশা করতে পারেন। এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যারা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত, বাট আপনাদের ব্যবসা সেই অর্থে আর চলছে না, বা বলা যেতে পারে 2 বছর 1 বছর 4 বছর আগে আপনারা বিজনেস করে ভালো অর্থ উপার্জন করেছেন, কিন্তু এখন আর সেইরূপ বিজনেস চলছে না। বাট 2026 সালের শুরু থেকে আপনাদের ব্যবসার ক্ষেত্র সেটি কিন্তু অনেক বেশি ইনক্রিজ হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির কল্যাণে। ব্যবসা সেটিও একটি কাজ, সেটিও একটি পেশা। সাকসেস আসার দুটো কারণ, এক, ব্যবসার কারক গ্রহ মিথুন রাশি সাপেক্ষে বৃহস্পতি সে লগ্নে অবস্থান করে রয়েছে, এবং শনিদেব সে দশমভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং এখানে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। যারা নতুন করে ব্যবসা শুরু করার কথা চিন্তা ভাবনা করছেন, ডেফিনেটলি বছরের শুরুতেই আপনারা ব্যবসা ওপেন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খুব অল্প দিনের মধ্যে পজিটিভ রেজাল্ট সেটি আপনারা পাবেন। অল্প দিনে এই জন্যই পাবেন কারণ আপনাদের ভাগ্যভাবে রাহু অবস্থান করে রয়েছে। যে কোনো ঘটনাকে বাড়িয়ে দেওয়ার কারক গ্রহ হচ্ছে রাহু। আপনি যদি একবার রিস্ক নিয়ে বিজনেস শুরু করে দেন, সেক্ষেত্রে কিন্তু সেই বিজনেসকে ডেভেলপ করার দায়িত্ব সেটা রাহু নিয়ে নেবে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং রাহু এই দুটি গ্রহ যদি বলবান অবস্থাতে রয়েছে, বা এই দুটি গ্রহের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, 2026 সালের শুরুতেই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে দিয়ে বিজনেস করা স্টার্ট করুন। ডেফিনেটলি আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। যাদের বিবাহের সময় হয়ে গেছে অথচ বিবাহ হয়নি, 2026-এর শুরুতেই আপনাদের জীবনে কিন্তু বিবাহের যোগ সেটি স্পষ্ট দেখতে পাওয়া যায়। বিবাহের কথাবার্তা সেটি কিন্তু চলবে এবং আলটিমেট সেটি বিবাহ পর্যন্ত চলে যেতে পারে। যারা দীর্ঘদিন কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের জীবনে কিন্তু বিবাহ সেটি 2026 সালে ঘটতে চলেছে। অর্থাৎ লাভ ম্যারেজ বলতে যেটা বোঝায় সেই ঘটনা সেটিও কিন্তু পড়বে। বিশেষ করে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের তুলা রাশির উপর পড়ছে। প্রেমের ক্ষেত্রে ডেডিকেশন এই বিষয়টি কিন্তু বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে মধুরতা এই বিষয়টিও কিন্তু 2026 সালে আসতে চলেছে, এবং এই প্রেম সাত্ত্বিক প্রেম বিবাহ পর্যন্ত চলে যেতে পারে। সুতরাং নতুন করে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ হওয়ার যোগ সেটি 2026 সালে তৈরি হয়ে রয়েছে। যে সমস্ত মানুষজনের বিবাহিত জীবনে ছোটোখাটো প্রবলেম রয়েছে, সেই প্রবলেমের সলিউশন সেটা কিন্তু 2026 সালের শুরুতেই আপনাদের কাছে চলে আসবে, এবং এটা অটোমেটিকলি আপনাদের কাছে আসবে। আপনারা ফিল করবেন যে ছোটোখাটো প্রবলেমের জন্য আপনাদের দাম্পত্য জীবনে প্রচুর অশান্তি, সেটার থেকে আপনারা রিলিফ পাচ্ছেন, এবং এটার জন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা থাকছে না। তাহলে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ হবার জায়গা সেটি তৈরি হচ্ছে। যাদের বিবাহিত জীবনে প্রবলেম, তাদেরও বছরের শুরুতেই এই জায়গায় পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে। একটা জায়গায় আপনাদের কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, সেটা হচ্ছে আপনাদের তৃতীয়ভাবে কেতু অবস্থান করে রয়েছে। আপনাদেরকে কিন্তু কিছুটা অলস প্রকৃতির করে দিতে পারে, এই জায়গাটি কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আর এই কেতু আপনার তৃতীয় ভাবের উপর রয়েছে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের অবনতি এই বিষয়টি যেমন আসতে পারে। আপনার ব্যবসা ক্ষেত্রে যারা কর্মচারী হিসেবে রয়েছে, তারা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কর্ম করছে না, বা তারা বিশ্বাসের মর্যাদা রাখছে না, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। আপনাদেরকে সাবধান থাকতে হবে। অনেক সময় এইরূপ আসবে, আপনি কোনো পরিকল্পনা করে রেখেছেন, সেটিকে বাস্তবায়িত করলে সাকসেস, বাট আপনি আজ করব কাল করব করে করতে পারছেন না।
সেটি কিন্তু কেতুর নেগেটিভ প্রভাবের জন্য চলে আসতে পারে। যারা সরকারি চাকরি করছেন বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, আপনাদের অধস্তন হিসেবে যে সমস্ত কর্মচারী রয়েছে তারা কিন্তু বর্তমান সময়ে আপনাকে খুব একটা সাপোর্ট নাও করতে পারে। এই জায়গাটি কিন্তু আপনাদের যথেষ্ট প্রবলেমের জায়গা। ছোট ছোট ভাই বোনদের সাথে কিন্তু রিলেশনশিপের অবনতি, এই বিষয়টিও 2026 সালে মিথুন রাশির জীবনে চলে আসতে পারে। এরপর আপনাদের সেভিংসের জায়গা সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় 2026 সালের জুন মাসের পর থেকে ইনক্রিজ হতে যাচ্ছে। যারা কনসালটেন্সিমূলক কাজের সাথে যুক্ত, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, যারা গোপনে থেকে কোনো গভীর বিষয়ে অনুশীলন করে চলেছেন, 2026-এর জুনের পর থেকে আপনারা কিন্তু ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন। তার কারণ দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে ধনস্থানে চলে আসছে এবং রাহু আপনার ভাগ্যভাবে রয়েছে। তো সুতরাং এই কম্বিনেশন আপনার আর্থিক সঞ্চয়ের জায়গা এটিকে মজবুত করার চেষ্টা করবে। আপনার বাক্যের মধ্যে গভীরতা বা নলেজ, এই বিষয়টি পরিপূর্ণভাবে ডেলিভার, এই বিষয়টি আপনি করতে পারবেন। যাদের জীবনে প্রচুর অর্থ ব্যয় অর্থাৎ কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, তারাও কিন্তু 2026 সালের জুনের পর থেকে সঞ্চয়ের রাস্তা আপনাদের জীবনে খুলছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাহলে ওভারঅল যদি বলা যায় সেক্ষেত্রে মিথুন রাশির জীবনে কর্মক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য পজিটিভ, কর্মপ্রাপ্তির জন্য যারা সচেষ্ট হয়ে রয়েছেন তারা 2026 সালে কর্মপ্রাপ্তি আপনাদের জীবনে ঘটতেই পারে। বিবাহ যাদের হয়নি তাদের বিবাহ হওয়ার যোগ সেটি যেমন রয়েছে, একই রকমভাবে যাদের বিবাহ ক্ষেত্রে প্রচুর প্রবলেম রয়েছে সেই প্রবলেমের অনেকটা সমাধান সেটিও 2026 সালে হতে যাচ্ছে। সেভিংস বা যে সমস্ত মানুষজন যৌথ বিজনেসের সাথে যুক্ত, অর্থাৎ একটাই বিজনেস, পরিবারের সকল সদস্য মিলে সেই বিজনেসকে পরিচালনা করেন, সেই সমস্ত বিজনেস কিন্তু 2026 সালে অনেক বেশি গ্রো করবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। শুধুমাত্র আপনাদেরকে কনসিস্টেন্সি পরিশ্রম করে যেতে হবে, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। স্বাভাবিকভাবেই মিথুন রাশির মানুষরা কিন্তু যে কোনো কাজ খুব উদ্যমের সাথে শুরু করে সেই কাজকে অসম্পূর্ণ রেখে অন্য কাজে হাত দেয়। এটি করলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। কিছুটা অলস করার প্রবৃত্তি সেটা কিন্তু কেতুর জন্য চলে আসতে পারে। এটি যদি আপনি জয় করতে পারেন, অর্থাৎ অলসতাকে প্রশ্রয় না দেন এবং লক্ষ্য স্থির রেখে যে কর্ম আপনার কাছে রয়েছে বা যে কাজটি আপনি করছেন সেই কাজটিকে কমপ্লিট না করা পর্যন্ত আপনি যদি সেই কাজে লেগে থাকতে পারেন, 2026 সালে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট সেটি কিন্তু কেউ আটকাতে পারবে না। তাহলে সামগ্রিকভাবে এই ছিল 2026 সালে মিথুন রাশির প্রেডিকশন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আপনারা নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে নম্বরটি রয়েছে, যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় 2026 সালে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।